দেখো যে এখানে 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 দেখো এখানে একটা ওপেনিং এর মতো আছে, কেন এটা অ্যাটাচ হয়, আবার এই পাশেও আছে, তার মানে এটা এইভাবে এটা এইখানে এখানে, তার মানে এটা বোঝাই যাচ্ছে ধরে ঠিক আছে। আর একটা থাকবে এই পাশে। এখন দেখো তার মানে একে তো ধাক্কা দিতে হবে, একে কে ধাক্কা দিবে? আমি দিব, তুমি দিবা, তাহলে কে দিবে? ওই যে দেখো ক্যাম্পশেপ আছে না, ক্যাম্পশেপ টাইমিং গিয়ার, এই ক্যাম্পশেপ এইটা হচ্ছে ক্যাম্পশেপ উইথ টাইমিং গিয়ার। গিয়ারটা এই হচ্ছে গিয়ার তো বুঝো না, গিয়ারের মধ্যে এরকম টিপ থাকে, দাঁত, আমরা দাঁত বলে টিপ, এটা দাঁতই বলা হয়, টিপই বলা হয় গিয়ারে, কিংবা আস্তে দাঁত বলে। তো এটা দেখো এই যে এটা তো একটা শ্যাফট, এটা একটা শ্যাফট দণ্ড, এই শ্যাফটে এইখানে কিছু জিনিস আছে বুঝছো, এই যে এই পাশে এইটা অল্টার করে এটা হচ্ছে শ্যাফট, আর এগুলোকে বলে ক্যাপ। এই যে এগুলো কিছু হয়ে আছে না, রুমের মতো আছে, এগুলোকে বলা হচ্ছে ক্যাপ। এই শ্যাফটের মধ্যে যে ক্যাপ আছে, আমার এটার নাম হচ্ছে ক্যাপ শ্যাফট, আর এক পাশে হচ্ছে গিয়ার আছে। এটা রাখছে কিসের জন্য সেটা আমরা জানি। এখন মনে করো আমাকে যদি এই লকার আর্ম, এই যে আমাদের লকার আর্মের সাথে পুশ রড, এই পুশ রডের নিচে হচ্ছে ক্যাম্প শ্যাফট, সরি ক্যাম্প, সরি নাম কি জানি, এই ট্যাপেটকে আসলে যদি আমরা ধাক্কা দিতে পারি তাহলে তো এটা কি হবে, পুশ করবে, তাহলে ধাক্কা কে দেবে আসলে? এই যে ক্যাম্পগুলো, এই ক্যাম্প যখন এটা ঘুরবে আসলে, হ্যাঁ ঘুরে যখন এই পজিশনে আসবে তখন সে ধাক্কা, আবার যখন ঘুরে এখানে চলে আসবে তখন ধাক্কা দিবে না। ধাক্কার সাথে সম্পর্ক হচ্ছে ক্লোজ এবং ওপেন, বুঝে ভালভের, ঠিক আছে। এখন এই তুমি আসো, এটা ধরো, এটা কিন্তু আছে, এখন ওই যে এটা আমি আসলে মেকানিজম বলে দিয়েছি, তুমি আসো, এটা হচ্ছে এটা ধরো, ধরো এই যে দেখছো, ঠিক আছে? জি স্যার। এখন এটা ধরো, এই যে সে এভাবে ধাক্কা দিবে, আবার যখন এগুলো হয়ে যাবে তখন এটা নিচে নেমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কে ঘুরাবে? আমি ঘুরাবো? ঘুরাবে যে ফ্লাইহুইল ঘুরাবে, ফ্লাইহুইল ঘুরাবে, জি ফ্লাইহুইল ঘুরাবে। আমার তো ফ্লাইহুইলের কানেকশন হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট এর সাথে। গিয়ার বক্স না কোন গিয়ার, এখন দেখো একটু খেয়াল করো, তোমরা মানে এখানে কয়টা গিয়ার আছে? দুটো গিয়ার আছে, এই দুটো গিয়ার আমরা আলটিমেটলি হচ্ছে সিলিন্ডারের মধ্যে পাওয়ার প্রডিউস হচ্ছে পিস্টনের মাধ্যমে, তাই না? পিস্টনের যে রেসিপ্রোকেটিং মোশন এটা হচ্ছে ও হচ্ছে আপ ডাউন যাচ্ছে এবং সে ট্রান্সফার করতেছে, ধাক্কা দিচ্ছে, এর কারণে হচ্ছে কে ঘুরতেছে? ক্র্যাঙ্কশ্যাফট। সো এই ক্র্যাঙ্কশ্যাফট যদি ঘুরতেছে, আমাকে আমি তো আসলে ইঞ্জিনটা হচ্ছে সেলফ পাওয়ার প্রডিউসিং ইউনিট, তো আমাকে যখন ইঞ্জিনের পাওয়ার প্রডিউস শুরু হয়ে যাবে তখন কিন্তু আর বাইরে থেকে কোনো পাওয়ার সে নেবে না, ওই পাওয়ার প্রডিউস করতেছে, ওই এসিকে চালাচ্ছে, ওই হচ্ছে অন্য কিছুতে, মানে সব জায়গায় সে পাওয়ার সাপ্লাই করছে। তো আমার যখন ক্র্যাঙ্কশ্যাফটে যখন ঘুরে করতেছি তখন এই ক্র্যাঙ্কশ্যাফটের এক পাশে দেখো গিয়ার আছে না, আমার এই পাশে এটার সাথে এক প্রান্তিক গিয়ার আছে, তখন একে আমি মনে করো ক্র্যাঙ্কশ্যাফটের সাথে অ্যাটাচ করি। এই জন্য টাইমিং গিয়ার বলতেছে, কারণ ভালভ হচ্ছে কি সবসময় ওপেন হবে না, একটা নির্দিষ্ট সময় ওপেন হবে, আবার নির্দিষ্ট সময় ক্লোজ হবে। দ্যাটস ওয়াই টাইমিং গিয়ারের কথা বলা হচ্ছে। সেই গিয়ারগুলো কি করে টাইমিং করে, কাকে টাইমিং করে? ওই যে ভালভের ওপেন এবং ক্লোজকে টাইমিং করে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড টাইমিং গিয়ার। সো আমার যখন এটা যখন ঘুরবে তখন এখান থেকে আমি যদি গিয়ার দিয়ে দিই, গিয়ার দিলে তখন এটাও ঘুরবে। এটা ঘুরলেই তো আমার
যখন ধাক্কা যখন দেবে তখন হচ্ছে আমার একটা ভাল্ব খুলে যাবে। আমার যখন ধাক্কা দেবে না তখন হচ্ছে খুলে না। এই জন্য দেখো দুইটা কিন্তু এক মুখে না, নিচে আরেকটা কিছু করে একবার যখন ধাক্কা দিচ্ছে আরেকবার ক্লোজ হচ্ছে। এখন এটা কয় সিলিন্ডারের পেমেন্ট এটা? একটা সিলিন্ডার একটা সিলিন্ডারের মধ্যেই তো দুটো ভাল্ব থাকে, তাহলে এটা হচ্ছে একটা সিলিন্ডারের জন্য এই এই ক্যাম্পশ্যাফটটা, যে ইঞ্জিনে একটা সিলিন্ডার আছে সেটা তুমি এটা ব্যবহার করতে পারো। তাহলে এই তোমার একটা রকার আর্মের জন্য কয়টা মানে ইয়া লাগে আমাদের ক্যাম্প লাগে? দুইটা ক্যাম্প লাগে। তাহলে একটা রকার আর্ম থাকে একটা সিলিন্ডারে, তাহলে যদি 4টা সিলিন্ডার থাকে কোনো একটা ইঞ্জিনে তাহলে লুপ কয়টা থাকবে? 8টা। সিলিন্ডার কয়টা থাকবে? 4টা। ভাল্ব কয়টা থাকবে? 8টা। দুইটা করে ভাল্ব, ঠিক আছে। পুশঅপ কয়টা থাকবে? 8টা, দুইটা করে। ট্যাপেট কয়টা থাকবে? 8টা, দুইটা করে, ঠিক আছে। ক্রাঙ্কশ্যাফট কয়টা থাকবে? ক্রাঙ্কশ্যাফট থাকবে একটা। আমরা এই যে ক্রাঙ্কশ্যাফট দেখছিলাম এর হচ্ছে তোমার এটা হচ্ছে একটা সিলিন্ডার, সিঙ্গেল সিলিন্ডার। আমি যখন মাল্টি সিলিন্ডার হবো, যখন হবো তখন হচ্ছে ক্রাঙ্কশ্যাফট তোমার যে এই টাইপের শেপ তৈরি করতে হবে। হ্যাঁ, আবার একটু পরে মনে করো এই যে এরকম কন্ট্যাক্ট ছিল, এখানে একটা ক্রাঙ্কশ্যাফট থাকবে, এখানে সরি কানেক্টিং রড থাকবে, এখানে কানেক্টিং রড থাকবে, এই শেপের মানে ডাউন এবং অল্টারনেট হয় একই লাগে। তো এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার। মাল্টি সিলিন্ডার যখন হবে তখন তো আমাদের দেখো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে পাওয়ার প্রসেসটা কীভাবে হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যখন ইঞ্জিনটা এভাবে আসছি সে আসলে আমাকে তো এটাকে ঘুরাইতে হবে কোনো না কোনো। প্রথমে সে পাওয়ারটা কীভাবে আসলে শুরু হয় কীভাবে? তাই না? মানে আমরা ক্র্যাঙ্কিং করি, তোমরা হ্যান্ডেল দেখছো না? হ্যান্ডেল দেখছো, স্টার্ট দেওয়ার পরে এটাকে আমরা হ্যান্ডেল করি বা এটাকে আমরা ক্র্যাঙ্কারও বলতে পারি। কারণ কি ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরাইতে হবে, ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরাইতে হবে। দেখো তুমি ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটকে তুমি যদি ঘুরাইতে পারো, এই যে এই অংশটা, এই যে এখানে একটা হ্যান্ডেল দিয়ে ঘোরানো ঘুরাইলে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরাইলে আমরা কি ঘুরবে? এই ফ্লাইহুইলও ঘুরবে, কারণ ক্র্যাঙ্কশ্যাফটের একটা তো ফ্লাইহুইল আছে। এই ক্র্যাঙ্কশ্যাফটকে যখন আমি ঘুরাইতে পারবো তখন আমাকে এই ফ্লাইহুইলও ঘুরবে, মানে এই শ্যাফটটা পরেই ঘুরবে। তখন কি হবে? এই টিপ কোথায় যাবে? কানেক্টিং রড আর পিস্টন উপর নিচে যাওয়া আসা শুরু করবে। উপর নিচে যাওয়া আসা শুরু করলে কি হবে? তোমার আমাদের যে সাকশন হবে, তারপর কম্প্রেশন হবে, পাওয়ার হবে, তারপর অ্যাডজাস্ট হবে। এই যখন ঘুরতেছে এর সাথে টাইমিং এর মাধ্যমে ক্যামশ্যাফট কানেক্টেড। তাহলে ক্যামশ্যাফট কি হচ্ছে? ক্যামশ্যাফটটা ঘুরতেছে, ক্যামশ্যাফট ঘোরার ফলে আমার কি হচ্ছে? পুশরোডের মাধ্যমে সে রকার আর্মকে ধাক্কা দিচ্ছে এবং ধাক্কা দিচ্ছে না, এভাবে ভালো করে হচ্ছে ক্লোজ হচ্ছে। তাহলে প্রথম কাজটা কিন্তু আমাদেরকে করে দিতে হবে। যখন তোমার ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তখন আর তোমার কোনো দরকার নেই। আমরা যখন গাড়ি চালাই, মোটরসাইকেলে কী করবে? আমরা কিক দিই, তার মানে কিকের মাধ্যমে স্টার্ট করি কোনো কিছু আমরা হাতের মাধ্যমে স্টার্ট করি, কোনো কিছু আমরা চাবির মাধ্যমে করি। কারে বসে যে আমি কী করি? চাবি অন করি, চাবি দিয়ে আমরা অন করি। এখন প্রশ্নটা হচ্ছে এই ক্র্যাঙ্কশ্যাফটটা আসলে কে ঘোরাবে? মানে স্টার্ট দিলে ঘুরে গেল না। আমি তো এখানে তো তোমার হচ্ছে আমি ফোর্স ক্রিয়েট করছি হাতে, মোটরসাইকেলে পায়ে কিক দিচ্ছি, গাড়িতে বেয়ারিং না, ঠিক আছে হচ্ছে বেয়ারিংটা কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে তোমার ওই যে ব্যাটারি থাকে না, গাড়িতে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আসলে এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সম্ভব মানে স্টার্টার মোটর নামে একটা জিনিস। গাড়িতে স্টার্টার মোটর নামে একটা জিনিস, স্টার্টার মোটর মানে আমি মোটরটাকে হচ্ছে ব্যাটারি থেকে সামনে পাওয়ার দিছি, ওই মোটরের সাথে কানেকশন হচ্ছে কার? ক্র্যাঙ্কশ্যাফট, মানে ইনিশিয়ালি ঘোরানোর জন্য। তো ইনিশিয়ালি সে একটু ঘুরায়, তাহলে আমার পিস্টনের মুভমেন্ট যখন শুরু হয়ে যাবে ওই টাইমিং ইয়ারের মাধ্যমে আমাদের হচ্ছে ওই ভালো করে শুরু হবে। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের ইঞ্জিন ফুল রান হবে। ওই জন্য চাবি দিয়ে একটু সময় নিতে হবে, আমাদের হাতও একটু ঘোরাইতে একটু সময় নিতে হবে। তো কিছুক্ষণ সময় লাগে, 30 সেকেন্ড সময়ের মধ্যেই। তার মানে সামহাও তোমাকে এটাকে রান করিয়ে দিতে হবে, তারপর সে সেলফ রান, তখন সে ফুয়েল দিচ্ছে, ফুয়েল দিয়ে কম্বাসন হচ্ছে, তারপর হচ্ছে এনার্জি প্রডিউস হচ্ছে, পাওয়ার
মানে যত স্ট্রোক আছে সব স্ট্রোক হবে ওই হচ্ছে আমাদের পারপাস।